আধার এনেবল পেমেন্ট সিস্টেম। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা যারা এইপিএস সিএসপি লাইনে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনটে চারটে টপিকে আমরা কথা বলবো। খুব ছোট হবে ভিডিওটা এবং টপিকগুলো এর আগেও আমরা এইসব টপিকে ভিডিও বানিয়েছি, তবুও আরেকবার ভিডিও বানানোর প্রয়োজন এসে পড়লো, কারণ আপনারা প্রচুর পরিমাণে স্ক্রিনশট শেয়ার করছেন, প্রচুর পরিমাণে এমন কিছু লিঙ্ক শেয়ার করছেন যেখান থেকে আপনারা কনফিউজ হতে পারেন। বন্ধুরা, এনপিসিআই এবং ব্যাংক তাদের লিমিটেশন অনুযায়ী আধার এনেবল পেমেন্ট সিস্টেম এপিএস এর মাধ্যমে টাকা উইথড্রল করার লিমিটেশনস নিয়ে এসেছে এবং আপনাদের মধ্যে থেকে কিছু অসাধু এজেন্ট, আমি জানি আপনি নয়, কিন্তু আপনার মতো দেখতে আপনার আশেপাশে বিভিন্ন জেলা, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসাধু রিটেলার বা এজেন্টদের কার্যকলাপের জন্য এপিএসে কিন্তু লিমিটেশন এসেছে। স্প্লিট ট্রানজাকশন করবেন না, 1010 1020 ট্রানজাকশন করবেন না। 100 টাকার গুণিতকে খুব কম হলেও 50 টাকার গুণিতকও করতে পারেন, যেহেতু এনপিসিআই মান্যতা দিয়ে রেখেছে। মানে 100, 150, 200, 250 এরকম করতে পারেন, 1050, 2050 করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন রাউন্ড ফিগারে। আমাদের সাথে যারা জুড়ে আছে 1000, 2000, 400, 500 এরকম ছাড়া ট্রানজাকশন করছে না, তারা সুবিধাজনক জায়গাতে রয়েছে। তো এইপিএস এর ম্যাক্সিমাম উইথড্রল লিমিট একদিনে এখন 10,000 টাকা ম্যাক্সিমাম। কোনো মতেই 10,000 টাকার 1 টাকা বেশিও কোনো ব্যাংকের এইপিএস কাস্টমার তার ব্যাংক থেকে উইথড্রল করতে পারবে না। এইপিএস এর মাধ্যমে আপনি কোনো ভ্রান্ত ভিডিও বা ভ্রান্ত ইনফরমেশনের জন্য কোনো নতুন আইডি নেবেন না। আপনার যে কোম্পানি ভালো লাগে, যেখান থেকে ভালো লাগে, যাদের সাথে কাজ করছেন করুন, কিন্তু ওভারঅল সঠিক কথা সাথে চলবেন। 10,000 টাকার 1 টাকা বেশি উইথড্রল কোনো আইডিতে আপনাকে দিতে পারবে না। স্প্লিট ট্রানজাকশন করবেন না, রেজিস্টার মেনটেন করবেন। এবারে চলে আসি, বিভিন্ন কোম্পানি কথার প্রলোভনে আধার পে উইথড্রল করে একটা অপশন লিখে রাখছে, আধার পে উইথড্রল। তাহলে এইপিএস এর পরে আমরা চলে এলাম আধার পেতে। এই আধার পেটা দেখতে খানিকটা এইপিএস এর মতো, ফিঙ্গার দিয়ে পয়সা নিচ্ছেন দোকানদার, কিন্তু এই আধার একটা পেমেন্ট সিস্টেম। এনপিসিআই ওয়েবসাইটে চলে যাবেন এবং যারা আমাদেরকে বিশ্বাস করেন, আপনারা জানেন আমরা কোনো টপিকে স্টাডি না করে ভিডিও আনি না। আমরা কোনো কথা বলছি তার মধ্যে অথেন্টিসিটি থাকবে, আপনাদেরকে প্রলোভিত করার জন্য, আপনাদেরকে লোভের কোনো কথা বলার জন্য, আইডি বিক্রি করার জন্য ভিডিও আমরা বানাই না, বানাচ্ছি না, বানাবো। আধার পে একটা পেমেন্ট সিস্টেম। প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে আপনি যেমন ক্যাশ নেন, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নেন, সেখানে আধারের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারেন। তাই আধার পেতে চার্জ লাগে, তাই তো? আধার পেতে চার্জ লাগে। তাই আধার পে উইথড্রল কোনো কোম্পানি যদি রেখে থাকে, মূর্খের মতো লিখে রেখেছে, সেটা আধার পে উইথড্রল সিস্টেম নয়। আপনারা ওই ভ্রান্ত ধারণায় যাবেন না, সেই ভ্রমিত ধারণাতে যাবেন না। আধার পে একটা পেমেন্ট সিস্টেম, উইথড্রল সিস্টেম নয়। বন্ধুরা, শুধুমাত্র এইপিএস ব্যবসা করবেন, এইপিএস দিয়ে উইথড্রল করে এতে সংসার চলবে না। এইপিএস একটা সার্ভিস ব্যাংকিং ফিনটেকে আরও অনেক সার্ভিসের মধ্যে, তার মধ্যে রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, স্ক্যান পে। বন্ধুরা, স্ক্যান পে করতে হলেও যাদের পোর্টালেই আছে, ম্যাক্সিমাম পোর্টালে নেই, বিভিন্ন কারণ, আমাদের পোর্টালে আছে, প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ আপনাকে কিনে নিতে হবে। সেখানেও আপনাকে মিনিমাম 4টে ডেটা কাস্টমারের রাখতে হবে, যে বেনিফিশিয়ারি আসছে, যেমন ডিএমটিতে রাখা হয়। এবার আপনাকে কি রাখতে হবে? কাস্টমারের প্যান কার্ড নাম্বার, কাস্টমারের নাম, ঠিকানা আর ডেট, এই 4টে ডিটেলস আপনাকে রাখতে হবে। ব্যাংক আরবিআই ব্যাংকের মাধ্যমে যে কোনো সময় চাইতে পারে। এক্সেল শিট আমরা দিয়ে দেবো, আপনাকে সেই এক্সেল শিটে 4টে ডিটেলস ফিল করে রাখতে হবে। বাকি ডিটেলস আমরা ফিল করে নেবো, যেহেতু আপনি আমাদের পোর্টাল ইউজ করছেন। বাকি কোন পোর্টাল আপনাকে কিভাবে আরো সহজে স্ক্যান পে দিচ্ছে কি দিচ্ছে না, তাতে আমাদের কোনো এসে যায় না। আমরা লম্বা টাইম আপনাদেরকে সাথে নিয়ে চলতে চাইছি, তাই আমরা স্ক্যান পে সার্ভিস প্রিমিয়াম এক্সক্লুসিভ রেখেছি, আর শুধুমাত্র মাস্টার ডিস্ট্রিবিউটর আইডির জন্য। মাস্টার ডিস্ট্রিবিউটর যদি কোনো ডিস্ট্রিবিউটরকে দিতে চাই, দিতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লিকেবল। রিটেলার আইডিতে স্ক্যান পে সার্ভিস আমরা এখনই লাইভ করছি না, তার বিভিন্ন কারণ আছে। আপনারা যারা চাইছেন তারা আমাদের সাথে আইডি নিয়ে কাজ করতে পারেন। স্ক্যান পে শুধুমাত্র প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ, বাকি সার্ভিস আপনার আইডিতে লাইভ থাকবে, আইডিটা কিনে নিলে। বন্ধুরা, এরপরে চলে আসি চার্জব্যাক। চার্জব্যাক একটা সুন্দর শব্দ, যেটা ব্যাংক তার কাস্টমারদের সুবিধার্থে দিয়ে রেখেছে। ধরুন এটিএম থেকে টাকা তুলতে গেছেন, টাকা উঠলো না, অনেক সময় হয় টাকাটা বেরোলো না, আপনি ব্যাংকে গিয়ে কমপ্লেন করছেন, এটাকে চার্জব্যাক বলা হয়। আপনি এইপিএস এ টাকা তুলতে এসেছেন বা দোকানে তুলতে এসেছেন এটিএম কার্ড সোয়াইপ করে, কিন্তু ফেইল্ড হলো ট্রানজাকশনটা, তাহলে দোকানের ওয়ালেটে যদি না আসে এইপিএস এর হোক বা মাইক্রো এটিএম এর টাকা, তাহলে আপনি ব্যাংকে গিয়ে কমপ্লেন করবেন, চার্জব্যাক লাগাবেন। এটার মিস ইউজ হচ্ছে এখন। বন্ধুরা, মিস ইউজ, প্রত্যেক জিনিসের মিস ইউজ হয়। মেডিকেল দোকানে ওষুধ আছে তো বিষও আছে, ভালো মানুষ আছে তো খারাপ মানুষ আছে। আমরা আপনাকে সঠিক তথ্য দিচ্ছি, বা আরো অনেক ভালো ভালো ইউটিউবার আপনাকে সঠিক তথ্য দিচ্ছে। অনেক ইউটিউবার আপনাকে ভ্রমিত করে শেয়ার মার্কেট,
কয়েন বিভিন্নভাবে আপনাকে প্রলোভিত করে আপনাকে লসের সামনে নিয়ে যাচ্ছে, যেখানে রাজস্থানের গঙ্গানগরে 10,000 কোটি টাকার স্ক্যাম হচ্ছে এই প্রলোভনের ভিডিও দেখে, যেখানে কালিনারপুর ওয়েস্ট বেঙ্গলে 200 কোটি টাকার স্ক্যাম হচ্ছে এই প্রলোভনে পড়ে। সাবধানে থাকুন, খুব ভেবে চিনতে কার ভিডিও দেখবেন, কার কথা শুনবেন, কার কথা বিশ্বাস করবেন, এটা ভেবে চিনতে সিদ্ধান্ত নেন। এবার চার্জব্যাকে কিছু হচ্ছে, দোকানদার এর কাছে টাকা তুলতে এসেছে বা এটিএমে টাকা তুলতে এসেছে, চার্জব্যাকে ব্যাংকে গিয়ে কমপ্লেন করলো যে আমি টাকাটা পাইনি, এটা চার্জব্যাক। দোকানদার যে কোম্পানির ওয়ালেট ইউজ করে সেই কোম্পানিতে চার্জব্যাকটা আসবে এবং দেখবে হ্যাঁ এটা ট্রাই হয়েছিল কিন্তু ফেল্ড হয়েছে, তো কাস্টমারের অ্যাকাউন্টে পয়সা ফিরে চলে যাবে, এটাই চার্জব্যাক। কাস্টমার, কিছু ফ্রড কাস্টমার আপনার দোকানে আসছে, টাকা তুলছে এপিএস বা মাইক্রো এটিএমের মাধ্যমে, এবং আপনি রেজিস্টার মেনটেন করছেন না, আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা নেই, সে দোকানে ব্যাংকে গিয়ে আবার চার্জব্যাক লাগিয়ে দিচ্ছে, কমপ্লেন করছে আমি টাকা তুলিনি। এবং যেহেতু এপিএস সিস্টেমটাকে ইউজ করে বিভিন্ন ফ্রড অ্যাক্টিভিটিস করা মানুষগুলো ফিঙ্গার ক্লোন করে আরো বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে ঠকিয়েছে, তাহলে এই রাস্তাটার মিসইউজ করছে কিছু ফ্রড কাস্টমার। তো আপনাদের এখানে সাবধান থাকতে হবে। তো আশা করি এপিএস এ 10,000 টাকা ম্যাক্সিমামই তোলা যায়, কিছু ব্যাংক 4-5,000ও করে রেখে দিয়েছে, আপনি সেখানে 10,000 টাকাও তুলতে পারবেন না। ব্যাংক যদি লিমিট লাগিয়ে রাখে, কোনো কোম্পানির ক্ষমতা নেই এপিএস এর মাধ্যমে 10,000-এর উপরে টাকা আপনাকে তুলে দেয়। তাই ভ্রমিত হবেন না, না তো থাম্বনেল দেখে না টাইটেল দেখে। বন্ধুরা অ্যাকচুয়ালিটি জানুন, আর আধার পেকে এপিএস হিসাবে ভাববেন না, ওটা পেমেন্ট সিস্টেম। যদি বিল, প্রোডাক্ট বা সার্ভিসে না রাখতে পারেন, জিএসটি যদি না থাকে, আধার পের মিস ইউজ করবেন না, ইল্লিগাল দোকানদার হিসাবে প্রুভ হয়ে যাবেন আপনি, এবং এর জের অনেকখানি আপনাকে সহ্য করতে হবে। আধার পে একটা পেমেন্ট সিস্টেম, উইথড্রল সিস্টেম নয়। আর চার্জব্যাক সম্পর্কে বললাম, আপনাকে সাবধানে থাকতে হবে, সাবধানে কাজ করুন, জেনে বুঝে কাজ করুন। আর ভালো টিমের সাথে কাজ করতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি আমাদেরকে কনসিডার করেন। যদি আইডি নিয়ে তবুও সম্ভব, যদি আমাদের থেকে আপনি পোর্টাল নিতে চান তবুও সম্ভব। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখলেন আশা করি। কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন।